নমস্কার বন্ধুরা, আজকের আগামী মাস মানে সেপ্টেম্বর মাস 2024-এর মীন রাশি। আমাদের রাশিচক্রের শেষ রাশি হলো মীন রাশি এবং এর গ্রহ অধিপতি বা বেষ্টিত গ্রহ হলো বৃহস্পতি। এর উপাদান হলো জল। আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা করব। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি খুব উপকৃত হব। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে অবশ্যই রাখবেন, আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন। এই মাসটি মীন রাশির জাতক জাতিকাদের ভীষণ ওঠাপড়া থাকছে। সারা মাস আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। কোনটি সঠিক কোনটা অসঠিক বা ভুল সেটি আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই এটা নিয়ে একটা আপনার সমস্যার মধ্যে থাকবেন। একটু চিন্তা করে নেবেন, একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন, দেখবেন আপনি সেই জায়গাটাকে ধরে নিতে পারবেন। এই কারণেই কিন্তু আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আপনার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আপনাকে খুব একটা ভালো চোখে দেখতে চাইবে না। তাই আপনার কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখুন এবং আপনি যা বলবেন তা অবশ্যই অনুসরণ করে বলুন। এই রাশির যারা রয়েছেন তারা কখনোই মিথ্যার প্রতিশ্রুতি দেবেন না কাউকে, সেটা আপনার পক্ষে আপনার কেরিয়ারের পক্ষে খারাপ হবে। কেরিয়ারের ক্ষেত্রে এই মাসটি ভালো যাবে। ভ্রমণ এবং আপনার সাথে কাজ করা সহকর্মীদের দ্বারা আপনি উপকৃতও হবেন। ব্যবসায় উত্থান পতনের মধ্যে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। এই লাভের সম্ভাবনাটা আপনার দ্বিতীয় সপ্তাহ থেকে মোটামুটি শুরু হবে। পারিবারিক সম্পর্কে টানাপোড়েনের সত্ত্বেও পরিস্থিতিটা অনেক কন্ট্রোলে থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখারও চেষ্টা করবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে আপনি ভাগ্যবান হবেন। মাসের শুরুটা খুব ভালো যাবে। যদি আপনার বিবাহিতের কথা বলি, এক্ষেত্রে সম্পর্কের মধ্যে রোমান্স থাকা সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ায় অভাব থাকতে পারে, যার কারণে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দুজনের মধ্যে মনোযোগ দিয়ে কথাবার্তা বলতে হবে যাতে আপনাদের সম্পর্কে তিক্ততা না আসে, অন্যথায় আপনাদের মধ্যে সম্পর্কের একটি ভাঙার সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের এই মাসটি কিন্তু মোটামুটি ভালো যাবে, তবে সতর্ক থাকুন, অবহেলা করবেন না। আপনার কঠোর পরিশ্রম আপনাকে ভালো সাফল্য এনে দেবে। আপনি কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নির্বাচিত হতে পারেন। এই মাসে মীন রাশির স্বাস্থ্যের দিকটি কিন্তু মোটামুটি দুর্বল হতে পারে, বলা যেতে পারে। আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক চ্যালেঞ্জগুলিও আপনাকে ঘিরে থাকবে এবং আপনার খরচ বাড়তে পারে। বন্ধুরা, একটি উপায় প্রথমেই বলে দেব, প্রত্যেকেই সতর্ক হয়ে চলবেন এই মাসটি মীন রাশির যারা রয়েছেন। যেমন অল্প একটু ভালো রয়েছে, খারাপও কিন্তু অনেকটা রয়েছে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে একটা বিশেষ খরচের কথা আপনার বলবো উপায়। আপনি একটি যদি ভালো পোখরাজ পড়তে পারেন, সেটা কিন্তু আপনার পক্ষে ভীষণ ভালো হবে। সেটা আপনার শুক্লপক্ষে শুক্রবার দুপুরের সময় আপনার তর্জনী আঙ্গুলে ধারণ করা একান্ত উচিত এবং ভালো করে শোধন করতে হবে। শোধনের কথা যদি আপনি কারোর কাছে না যান, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি শোধনের জায়গাটা বলে দেব। অনেকটা লিখতে হবে আর এখন অনেকটা বলতে হবে। তবু আপনাদের আজকের বলে দেই, যেহেতু ভিডিওটা খুব একটা বড় হচ্ছে না, তাই এক্ষেত্রে আপনাদের কাছে বলে দিই শোধন কি করে করবেন। এই আংটিটি সোনা দিয়ে করবেন এবং এটি শুক্রবার পরবেন, শুক্লপক্ষে শুক্রবার দুপুরবেলা। এটি কি করবেন, প্রথমে আপনি গোলাপ জল নিলেন, গোলাপ জলের মধ্যে আপনার এই আংটিটি দিতে হবে, সাদা চন্দন সাদা ফুল এর মধ্যে জড়িয়ে দেবেন। 1 ঘন্টার মতো রাখবেন, 9টা থেকে 10টা পর্যন্ত রাখবেন। আর 10টা 20-র মধ্যে এই আংটিটি ভালো করে আবার গোলাপ জল দিয়ে ধুয়ে ধূপ ধুনাতে দিয়ে আপনার ইচ্ছা প্রকাশ করে আপনি অবশ্যই এই আংটিটি আপনার তর্জনী আঙ্গুলে পরবেন। আপনার সব কিছু ভালো হবে, কোনো বাধা থাকবে না। এটুকু বলতে পারি, আমাদের এইসব মানুষকে দেই, তাতে আমরা দেখেছি, তাই আপনাদের এই উপায়টা বলে দিলাম। আরও কিছু উপায় রয়েছে, যে উপায়ের মধ্যে কোনো পয়সা কড়ি লাগবে না। সেই উপায়টা হলো হালকা হলুদ কালারের জামা অবশ্যই পরবেন, ধুয়ে ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে।
এভাবে যদি আপনি জামা কাপড় ভালো করে পরে হাসি মুখে সবার সাথে কথা বলেন, আপনাকে আংটিও নিতে হবে, আপনি দুর্দান্ত একটা ভালো কাজ পেয়ে যাবেন। আর তার সাথে যদি রেশমি হলুদ সুতা থাকে অবশ্যই আপনি বাঁধুন, দেখবেন আপনার দুর্দান্ত কাজ হবে, অনেক কিছু আপনার ফাড়া কেটে যাবেন। অনেক সমস্যা থাকে মানুষের প্রত্যেক ক্ষেত্রেই। আপনার তো এই মাসটি রাহু রয়েছে আপনার রাশিতে, তাই আপনি একটু সাবধানেই থাকবেন, সব কিছু দেখে শুনে কাজ করবেন। যা কিছু করবেন তা আগে মনের মধ্যে নিয়ে নেবেন, তারপরে সেটা ভালো না মন্দ বিচার করে তবে বলতে যাবেন, করতে যাবেন, এটাই আপনার পক্ষে ভালো হবে। অথবা আপনি কোনো গুরুজনের সাথে, বয়স্ক লোক যারা এক্সপিরিয়েন্সফুল লোক তাদের সাথে কথা বলুন, আপনি দেখবেন অনেকটা গাইড পেয়ে যাবেন। বা আমাদেরও কমেন্টস করতে পারেন, কমেন্টস করে জানতে চাইতে পারেন যে আমরা আরও কি করলে ভালো থাকবে। আমি অনেক কিছুই বলে দিই যাতে কোনো অসুবিধা না হয়। আরেকটি পাথরের কথা আপনাদের বলে দেবো, একটি চুনিও পড়তে পারেন। এই চুনি পাথর যদি না পড়তে পারেন, অবশ্যই বন্ধুরা আটার সঙ্গে বলে দেবো বিনে পয়সায় 2 টাকা 5 টাকা খরচ করলে হয়ে যাবে। সেটি হচ্ছে লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন, সেটি প্রতিদিন জলে দিয়ে স্নান করবেন, তাতেই কিন্তু আপনার এই চুনি পড়া এখনই লাগবে না, যখন পারবেন কিনে পড়বেন, স্থায়ীভাবে কাজ হবে। আর এটা করলে যেদিন করবেন সেদিনই কিন্তু ভালো কাজ হবে। প্রতিদিন করবেন, তাতে কিন্তু আপনি আস্তে আস্তে ভালো দিকেই চলে যাবেন। চুনি যদি না পড়তে পারেন, অবশ্যই একটি রক্তপলা পড়বেন, তাতে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য, জমি বাড়ি গাড়ি সব হবে, এটি যদি আপনি পড়তে পারেন। এরপরেও যদি আপনারা না পারেন তবে অনন্ত মূল পড়বেন। মূল হিসেবে অনন্ত মূল, বামুনহাটি মূল ও বিল্লমূল আপনার পক্ষে শুভ। তবে 12 দিনের পরে আর রাখবেন না, আবার নতুন করে লাগাবেন এবং সাদা সুতো বা হলুদ সুতো দিয়ে করবেন। শোধন যেরকম বলেছি, সেই গোলাপ জল দেবেন, গোলাপ জলের মধ্যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনায় দিয়ে আপনার ইচ্ছা প্রকাশ করে আপনি শুক্রবার দিন শুক্লপক্ষে অবশ্যই করবেন দুপুরবেলা, দেখবেন আপনি দুর্দান্ত কাজ পাচ্ছেন। আপনার শুভ ধাতু হলো সোনা এবং তামা। আপনার শুভ বর্ণ হলুদ, গোলাপি, হালকা মেরুন। শুভ দিক হলো উত্তর দিক। শুভ বার হলো বৃহস্পতিবার। শুভ সংখ্যা হলো 3। আপনার মিত্র রাশি, এটিকে অবশ্যই খেয়াল রাখবেন, মেষ, সিংহ ও বৃশ্চিক। শত্রু রাশি হলো মিথুন ও কুম্ভ রাশি। প্রতিবারই বলি লটারি কাটার ব্যাপারে সাবধানভাবে কাটবেন, যেটা যে দিনগুলো হচ্ছে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ, এর মধ্যে যদি আপনারা লটারি টিকিট কাটেন অবশ্যই ভালো হবে। তবে বন্ধুরা সকালের দিকে কাটবেন, শুভ সময় দেখে কাটবেন, সকাল 6টা থেকে 12টা 20-র মধ্যে অবশ্যই টিকিট কাটবেন, দেখবেন আপনি মোটামুটি একটা রেজাল্ট পাবেন। আমরা শিওর বলতে পারবো না, তবুও আমরা যেটুকু আমরা হিসাব নিকাশে পাওয়া যায় সেইগুলো আপনাদের একটা শুভ সময় বলে দিলাম। তাই আপনারা চেষ্টা করুন আর ভালো থাকুন। আবার একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্রথম, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব, আনন্দিত হব, সঙ্গে সঙ্গে ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তা বন্ধুরা আজকের এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, নমস্কার।